সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল দেখো কাজকর্ম সেরে নিচ্ছি, আর আজকে বাড়িতে পুজো, তো সেই জন্য তাড়াতাড়ি করে ঘরদোরগুলো মুছে বাকি যা কাজকর্ম রয়েছে সেগুলো সেরে নিচ্ছি। আর এখানে দেখো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। এখানে সবারই জামা কাপড় রয়েছে, তো সেইগুলো একটুখানি মেলে দিচ্ছি। আর আজকে দেখো ওয়েদারটাও খুব একটা ভালো নয়, কদিন ধরে খারাপ ওয়েদার, মাঝে মধ্যে রোদ দিচ্ছে, আবার কখনো বৃষ্টি হচ্ছে। তো এইভাবেই বারবার ওঠানামা করে জামা কাপড়গুলো শুকোতে হচ্ছে। আবার যখন রোদ দিচ্ছে না তখন ওই ঘরেই মেলতে হচ্ছে কোনো রকমে জল ঝরিয়ে। তো কবে যে বৃষ্টিটা যাবে, তো যাই হোক, এভাবেই চলতে হবে জীবনটাই, কিছু করার নেই। আমি যে বারান্দায় মেলে রাখবো জামা কাপড়গুলো, তাও হবে না। তো তোমরা তো জানোই যে আমাদের বারান্দাটা খুব একটা ঘেরানোই, সামান্য প্লাস্টিক দিয়ে আটকানো রয়েছে, কিন্তু প্লাস্টিক দিয়ে আটকানো থাকলেও তাও জল চলে আসে বারান্দায়, পুরো জল, বৃষ্টির জল যখন জোরে আসে, বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ে, তখন বারান্দাটা পুরো জল জমে যায়। আর যেহেতু ওখানে ঠাকুমা শাশুড়ির একটা ঘর ছিল, তো যখন ঘরটা হয়েছিল তখন একবারেই করে নেওয়া হয়েছিল, তারপরে আর করা হয়নি। তো যার জন্য ওখানে আর ঠিক মতন হাত দেওয়া হয়নি, সামান্য কটা ইট গেঁথে উঁচু করে নেওয়া হয়েছে। আর দেখো কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম। তো ততক্ষণ জল ঝরতে থাকুক, দেখা যাক, ঠাকুর যদি আজকে বৃষ্টি দেয় তাহলে এই জামা কাপড়গুলো আর আবার নিচে নিয়ে যেতে হবে, আবার রোদ দিলে আবার উঠাতে হবে। তো এই ব্যাগটাও ভিজে, ব্যাগটা একটু মেলে দিই। তো চলো নিচে যাই। তো আজকে হচ্ছে মায়ের পুজো, তো আমার বড় কাকা শ্বশুর পুজো করছে, তো বাড়ির সবাই অঞ্জলি দেবে, পুজো দেবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। গুণবতী দেবী হৈমবতী তখন গুণবতী সবে দিদি দৈবানি হলো যে মাগো, তুমি কেন এত উতলা হচ্ছ, এবং তোমার কোনো কিছু ভয় নেই। যেভাবে আমাকে দেখেছো আমি তোমার সেই সমস্ত বিপদ আমি স্মরণ করেছি, এবং স্মরণ করার পরে আমি যা করবার আমি তাই করছি, তুমি নিশ্চিন্ত থাকো। এবং ভক্তি করে পদে বিজয় আমার আশ্রয় নেয়, আমি তাকে পুষ্ট করি এবং আমি তাকে বর দিই। হ্যাঁ, এবং এই যে তুমি যে রাজাকে না জানিয়ে যে মানুষকে নিয়ে এসছো, এবং রাজাকে না দেখিয়ে যে মানুষকে রেখে দিয়েছো, এবং এর মধ্যে দেখো তুমি সমস্ত কিছু চলে গেছো, এর মধ্যে ফুল আর হচ্ছে ফল রয়েছে, এবং এই ফুল আর ফল রাজামশাইয়ের মাথায় দাও, এবং রাজামশাইকে প্রসাদ খেতে দাও, এবং রানী সমস্ত গুণ ক্ষমা করে, এবং যে তোমাকে রানীকে কত মন্দ বাণী বলেছে, রানী তখন বললেন যে রানী আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি তোমাকে এরকম মন্দ বাণী বলেছি, তাই আমি আমার কাল অবধি এই ব্রত আমি আচরিত। এবং অন্তিমকালে কৈলাসে চলে গেল, এবং গেল এই নারদ রূপে, এইভাবে যে ব্রতের প্রচার হলো, এবং এই প্রচার হলো, এবং আষাঢ়ের শুক্লপক্ষের তৃতীয়া তিথি থেকে শুরু করে বিপদচারিণী ব্রত হয়, এবং মঙ্গলবার বা শনিবার, নবমী বা তৃতীয়া তিথিতে এই পুজো পালিত হয়, এবং এই ব্রত যেজন করে তার বিপদ থেকে সে তুষ্ট হয়।
সর্বসন্তাপ নাশিনী আয়ু আরব্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে নম ঈশ সচন্দন গন্ধপুষ্প দুর্বায়া বিল্লপত্র পুষ্পাঞ্জলি সাইদবাহন সপরিবারায় মাত করুণাময়ী রূপিণী বিপত্তারিণী দুর্গা ওই শ্রীপাদুকা প্রবলায় নমো নমঃ। পাঁচালি পড়াবো, অঞ্জলি হবে না? আচ্ছা, বলছে আপনি যে এই যে বিপত্তারিণী পুজো, এই বিপত্তারিণী পুজো তার কিসের জন্য পুজো করা হয়, না কোন সময় পুজো করা হয়, এবং এই পুজো করলে পরে কী হয় না আষাঢ় মাসে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার পর পুজো করতে হয়। এবং এই পুজোর নিয়ম হচ্ছে যথারীতি একটি ঘট স্থাপন করতে হয় এবং নৈবেদ্য সাজাবে এবং পুষ্পমাল্যটি দিয়ে ঘরটাকে সুসজ্জিত করে এবং 13 রকম ফলের ডালা সাজিয়ে দিতে হবে এবং একটি ডালায় 13টি পান, 12টি গোটা সুপারি এবং 13টি বড় এলাচ, 13টি ছোট এলাচ, 13টি লবঙ্গ দিয়ে ডালা সাজিয়ে এই পুজো করতে হবে। এবং শেষে রক্তবর্ণ সুতোয় ত্রয়োদশ গ্রন্থি দিয়ে পূর্ব দিয়ে এই গ্রন্থে নারীগণ বাম হস্ত পাঠে এবং শেষে পুরুষের দক্ষিণাস্ত বা ধারণ করবে এবং সাধ্যমতো পায়েস কৃষ্ণকাদি অর্থাৎ বড় বড় লুচি আর কি নিবেদন করবেন এবং পূজা শেষে ব্রাহ্মণকে ভোজন করাইবেন এবং ভোজন করাইয়া তাদের দক্ষিণা দেবেন। আচ্ছা, এবার তৎপর ভক্তিগণ পালন করবেন এবং এই ভক্তিগণ পূজা প্রসাদাদি গ্রহণ করে এবং পূজা সমাপ্ত হইলে ব্রতকথা শুনবেন এবং পাঠ করবেন এবং এইভাবেই আর কি এই বিপত্তারিণী পুজো নিয়ম। তাহলে এইবার হচ্ছে এই বিপত্তারিণীর যে ব্রতকথা সে শাস্ত্রোক্ত অনুমতি যে গৌরী এবং শিব একদিনকে কৈলাসে বসেছিলেন এবং তারা মহানন্দে কথোপকথন করছিল এবং করতে একমাত্রে নারদ এসে সেখানে এসে উপস্থিত হল এবং নারায়ণ এসে নারায়ণ নারায়ণ বলতে বলতে প্রণাম করল শিব এবং পার্বতীকে এবং হেসে হেসে শিব মহাদেবকে জিজ্ঞেস করলেন যে মুনিবর, এই শিব তখন জিজ্ঞেস করলেন হে মুনিবর, তুমি তো কোনো কারণ ছাড়া যেখানে সেখানে যাও না, তো তাহলে পরে কোন কারণে তুমি শিখরে তুমি এসে? এই বিষণ্ণ বদলে মুনি বললেন যে জগতের দুঃখ হেরে মানে দুঃখ দেখে এবং এই দুঃখের অন্তরে ব্যথা নিয়ে মর্তবাসী নরনারীগণ যারা বিপদে আছে এবং যারা দেশে দেশে সদা মিতপ্রায় হয়ে আছে এবং তাদের সুশান্তির জন্য আমি তোমার কাছে এসেছি এবং তুমি আমাকে কৃপা করে বলো এবং কোন ব্রত করলে কি ব্রত, এই ব্রতের ফল কী হবে সেটা আমাকে বলছে, আমি সেটাকে করে দিয়ে প্রচার করি। কেন এই রমণীরা এত কষ্ট পায়, এই ব্রত করলে কি বিপদ নাশন হয় এবং কৃপা করে কহ প্রভু পার্বতী। তো দেখো বন্ধুরা, প্রসাদ বিতরণের পালা, পুজো হয়ে গেছে। আর এতক্ষণ আমার বড় মেয়ে ক্যামেরা ধরেছিল, যার জন্য ক্যামেরাটা বারবার নড়ছিল।
তো ছোট মানুষ কি করবে, ওকে আর অত কি পারে, যেটুকু ধরতে পেরেছে আমি সেটুকু শেয়ার করলাম। প্লিজ তোমরা মানিয়ে নিও। আর আমিও তো ক্যামেরা ভালো করে ধরতে পারি না, অনেকটাই শিখছি, এখনও শেখা বাকি। তো দেখো সকাল থেকে মেঘাচ্ছন্ন অবস্থা, আর এখন বিকেলবেলা পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি এই নামবে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।